সুন্দরবন অঞ্চলে বহু বছর ধরে বনবিবির পালা লোকভাঙ্গিক। সেখানকার মানুষের সুখ দুঃখ জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। জলে জঙ্গলের সঙ্গেই সুন্দরবনের মানুষের বাস। তাদের জীবনের গল্প নিয়েই গাঁথা হয় বনবিবির পালা। এই পালায় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা পরিবেশন করছেন বনবিবির পালা। শুনুন সবাই, শোনেন দিয়ামন, বনবিবি মায়ের বিবরণ। শোনেন সবাই, শোনেন দিয়ামন। সুন্দরবন শুধু বন নয়, সুন্দরবনবাসীর কাছে এ বন যেন মা। এখান থেকেই জোটে ক্ষুধার অন্ন, তেষ্টার পানি, আরো কত কি। নৌকা, মাঝি, লোক, লস্কর নিয়ে ধনামৌলি মধু সংগ্রহের জন্য মহালে যাত্রা করল। ধনামৌলি তার সঙ্গে নৌকায় নিয়ে গেল অনাথ বিধবা মায়ের একমাত্র সন্তান দুঃখেকে। সুন্দরবনের খাড়িতে খাড়িতে ঘুরেও ধনামৌলি কোনো মধুর চাকের সন্ধান পেল না। তখন শোনা গেল বাঘের দেবতা দক্ষিণ রায়ের সেই ভয়ঙ্কর দৈব বাণী। ওরে ধনা, আমি দক্ষিণ রায়, মধুর চাক আমি উড়িয়ে দিয়েছি। তুই নৌকা ভর্তি মধু নিয়ে যেতে পারবি, বিনিময়ে দুঃখেকে খেদোখালির চরে দিয়ে যাবি আমার পূজার জন্য। কোনো মধু না পেয়ে নিরুপায় হয়ে ধনামৌলি দুঃখেকে কেঁদোখালির চরে ফেলে দিল। তখন চারদিক থেকে দক্ষিণ রায়ের অনুচর ভয়ঙ্কর বাঘের দল দুঃখের উপর ঝাঁপিয়ে পড়ল। দুঃখেকে রক্ষা করতে বনবিবি এগিয়ে এলেন। বনবিবির ভাই শাহ জংলি ও দক্ষিণ রায়ের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। পরাজিত হলো দক্ষিণ রায়, রক্ষা পেল দুঃখে। সেই থেকে সুন্দরবন অঞ্চলের বনবিবি সকল সম্প্রদায়ের মানুষের কাছ থেকে পূজা পেতে লাগলেন। Chow dance of folk artists of Purulia.